তুমি যে মাহফিলের ময়দানে আসছো, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবেসে নিয়ে আসছি। তোমার মতন অধম এখনো পর্যন্ত চার দোকানে সবাই কাটাচ্ছে, অনর্থক, তাদের কোনো কাজ নেই। তারা ইচ্ছা করলেই মাহফিলের ময়দানে আসতে পারে, কিন্তু এই হতভাগারা আমাকে ভালোবাসে না, আমার নবীকে ভালোবাসে না, কোরআনকে ভালোবাসে না। যদি আমাকে, আমার নবীকে, আমার কোরআনকে, আমার রাসূলকে ভালোবাসতো, তাহলে অবশ্যই অবশ্যই কোরআনের মাহফিলে, কোরআনের ময়দানে এসে কোরআনের ছায়াতলে তারা উপস্থিত থেকে আল্লাহকে সাক্ষী রাখতে, আল্লাহ রাব্বুল আলামিন আমি কোরআনের ময়দানে আসছি, এর উসিলায় হলেও তুমি আমাকে মাফ করে দিও। সেই জায়গা থেকে অবশ্যই শুকরিয়া আদায় করার দরকার যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি মানুষ হিসাবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন সুস্থ বানিয়ে আমি তার ইবাদত যেন করি। সেই ইবাদতটা হতে পারে কোরআন শোনার মাধ্যমে, কোরআন পড়ে, নামাজের মাধ্যমে, বিভিন্নভাবে সেই ইবাদতটা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে কোরআনের ছায়াতলে ইবাদত স্বরূপ হিসাবে উপস্থিত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই কোরআনের মধ্যে বলতেছেন, ও আমার বান্দারা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলতেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, আমাকে মহব্বত করো, ভালোবাসো, আমার শুকরিয়া যদি তোমরা আদায় করো, তোমাদের শুকরিয়া আদায়ের বিষয়গুলো আরও বাড়িয়ে দিব, তোমাদের ভালো দিকটা আমি দেখব। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অথবা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি কেউ হেঁটে হেঁটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসতে থাকে। এই যে পরিবেশটা হলো, এই পরিবেশটা আজকের কালকে এরকম থাকবেই। এরপরে চাইলে 1 বছর পরে হবে, এর মাঝখানে চাইলেও কি আপনি পারবেন না। এই অবস্থানটা, এই অবস্থাটা যারা তৈরি করলো, যারা আমাদেরকে এরকম একটা ব্যবস্থা করে দিল, অবশ্যই আমার মনে হয় তারা আল্লাহর খাস প্রিয় বান্দা। এর মধ্যে আমাদের সুপরিচিত আমাদের টিটু ভাই অনেক কষ্টের সাধ্যের মাধ্যম দিয়ে এরকম মাহফিলের পরিবেশ তৈরি করে দিল। আলহামদুলিল্লাহ। আজকে সবচাইতে ইসলামের দিকে, ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে